হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা আমি কোয়েশ্চেন সেট শেয়ার করছি। সেটা হলো মিসলেনিয়াস 2018 যে কোয়েশ্চেনটা ছিল ম্যাথের, সেই ম্যাথের সলিউশনগুলো আমি করব। এখন আমি বাড়িতে নিজেই করি। তো যাদের কাছে কোয়েশ্চেনটা নেই কিন্তু পরীক্ষা দিবে ভাবছো, তারা সেগুলো দেখতে পারো এবং সলিউশনটাও তো আমি বলছি, সেটাও কাজে লাগবে। তো দেখে যেতে পারো যাদের ভালো লাগবে। বাট আমি কিন্তু অঙ্কের কোনো টিচার নই, আমার জাস্ট ভালো লাগলো, করতে ভালো লাগে যেহেতু আমি নিজে করছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি, দেখে নাও। তো এখানে প্রথমে 1 নম্বর কোশ্চেনটা ছিল, এক ব্যক্তি কোনো মূলধনের 3/1 বার্ষিক 7% হারে 7% হারে এবং 4/1 বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত? তো আমি সবগুলো কোশ্চেনেই শর্টকাট দেখাবো, একটাও ব্রড দেখাবো না, সব শর্টকাট, কারণ জায়গা খুব কম আর পরীক্ষাতে শর্টকাটেই করে সবাই। তো সেজন্য ব্রড আমি করছি না, শর্টটাই দেখে নাও সবাই। তো এরকম ভগ্নাংশে থাকলে তোমরা প্রথমেই যেটা করবে, একটাই মানে সোজা খুব তাড়াতাড়ি করতে গেলে এগুলোর লসাগু করে নেবে। এখানে 3 আর 4-এর লসাগু কত হয়? 12 হয়। তো পার্সেন্টেজ আছে, তাই আমি সেটাকে 1200 ধরে নেব আমার সুবিধার জন্য, যেহেতু পার্সেন্টেজ আছে সেজন্য। তো এখানে মানে 3 অংশ, 3-এর 1 অংশ, তো 3 দিয়ে যদি এটাকে ভাগ করো, 3 × 4 = 12, 400 টাকা। তো এখানে 400 টাকা আসছে 7% হারে। তো এটাকে যদি 7% হারে নেওয়া হয়, 4 × 7 = 28 টাকা, 28 টাকা। তো পরে হচ্ছে এটা 4 দিয়ে যদি তুমি 12কে ভাগ করো তাহলে আসবে 300 টাকা, 300 টাকা 8% হারে। তো 3 × 8 = 24 টাকা, 3 × 8 = 24, 24 টাকা। তো বাকি এখানে 1200 বা আমরা লসাগু নিয়েছিলাম, সেখানে দেখো 400 আর 300 চলে গেছে, আর থাকে কত? 500। তো 500টা হলো বাকি অংশ, তো 500 নিলাম। আর বাকি অংশ বলছে 10% হারে, তো 10% হারে, তো 5 × 10 = 50 টাকা। তো ওগুলো যোগ করে নাও, যোগ করলে কত হয়? 4, 8, 12, 12 2 হাতের 1, তো 2 2 4 আর 5 9 হাতের 1 10, 102 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে মূলধন কত? এখানে বের হয়েছে আমাদের সুদ, যেটা বার্ষিক, এটাই যদি তার বার্ষিক আয়, এটাই আয়। তো এখানে যেটা বার্ষিক আয় 561 টাকা দেওয়া আছে, আর আমরা এটা বের করছি 102 টাকা। তো এটাই 561 টাকা। তো এটাকে কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে কত হয়? 2 দিয়ে কাটছি, 5 1। তো এটাকে 2 দিয়ে এটাকে কাটা যাবে না, তাহলে এটা 3 দিয়ে কাটছি, 3 × 3 = 9, 3 × 4 = 12। তো এটাকেও 3 দিয়ে কাটি, 3 থেকে 3 আর 2 থাকবে, 3 8 = 24 আর 2 থাকবে, 3 7 = 21। তো আরেকবার কাটছি এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে কাটা যাবে না,